নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে আবারও আগামী 4 থেকে 5 দিনের জন্য রাজ্যের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে, 23 তারিখ শনিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় আবহাওয়া কেমন থাকবে, কী আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা প্রথমে জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কি বলা হয়েছে, সাগরে ঘূর্ণাবর্ত জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় 10 জেলায় আবার ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে আইএমডির পূর্বাভাস অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো হাওয়া অফিস জানিয়েছে শনিবার উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই 5 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বাকি 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। সে সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। তারপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে ঝড় উঠবে, হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 40 কিমি হতে পারে। তারপর সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে 23 তারিখ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 23 তারিখ অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু পূর্বাভাস দেওয়া হয়নি, অর্থাৎ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরকে আরও বলা হয়েছে 23 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 24 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 24 তারিখ রবিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই ওপরের এই 5 জেলাতে রবিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর রবিবার দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের এই 4 জেলায় রবিবার দিন একদম মেঘলা আকাশ, একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, শুধুমাত্র এই 4 জেলাতে আংশিক মেঘলা আকাশের কথা বলা হয়েছে এবং একদমই হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 24 তারিখ রবিবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে। বাকি দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এবার আমরা দেখে নেব 25 তারিখ অর্থাৎ সোমবার দিন দোলের দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দোলের দিন সোমবার দক্ষিণবঙ্গের 3 জেলা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া শুধুমাত্র এই 3 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। দোলের দিন দক্ষিণবঙ্গের এই 3 জেলাতে একদম আংশিক মেঘলা আকাশ হতে পারে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 25 তারিখ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 3 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া শুধুমাত্র দক্ষিণবঙ্গের এই 3 জেলাতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ একদম হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলার কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দোলের দিন কিন্তু দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন মানে হোলির দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে 26 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন যে সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেরও সবকটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া দক্ষিণবঙ্গের এই 4 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 26 তারিখ মঙ্গলবার অর্থাৎ হোলির দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে হোলির দিন অর্থাৎ মঙ্গলবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার হোলির দিন কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু আবারও একটি ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার, রবিবার, সোমবার দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও মঙ্গলবার দিন অর্থাৎ হোলির দিন কিন্তু দক্ষিণবঙ্গের
আকাশ কিন্তু আবারও ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবার আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 27 তারিখ বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের অল্প কয়েকটি জেলায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, দক্ষিণবঙ্গের এই 4 জেলাতে কিন্তু মেঘলা আকাশ সহ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 27 তারিখ বুধবারে। তারপর 28 তারিখ বৃহস্পতিবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কিন্তু 28 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে মঙ্গলবার দিন অর্থাৎ 26 তারিখ হোলির দিন কিন্তু দক্ষিণবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।